বাজারে ফাইবার, মেটাল, সুতাসহ নানান ধরনের চুড়ি পাওয়া গেলেও কাচের চুড়ির কদর এখনও কমেনি কোনো নারীর কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিকাস ব্লগ অ্যান্ড কুকিং। আশা করি সবাই ভালো আছেন। জীবনে নানান ধরনের মেটাল আমরা ইউজ করেছি, স্বর্ণ আর রূপা তার মধ্যে একটা কমন। আর বিভিন্ন ধরনের যেগুলো মেটাল কিনতে পাওয়া যায়, এগুলোও আমরা যে ইউজ করা থেকে কেউ বিরত থাকি না, সবাই যেন ইউজ করে থাকি। কিন্তু কাচের চুড়ির প্রতি যেন আমার একটা ভীষণ টাইপের একটা ক্রাশ, এটা বলে বোঝানোর মতো নয়। আসলে এই কাচের চুড়ির যে একটা রিনিঝিনি শব্দ, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে চুড়িগুলোর মধ্যে আমি দুইটা ইয়েলো কালার যে দুইটা চুড়ি পরেছি, এই দুইটা আমি আজকে কিভাবে বানিয়ে নিলাম সেটা আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। কাচের চুড়ি আমি একটু বেশিই পছন্দ করি, তো আমি চলে এলাম আমার সেই কাচের চুড়ির বাক্সর ভিতরে। আর সেই ভিতর থেকে তুলে নিয়ে আসলাম এই মেটালের চুড়িটা। আমার কাছে দুইটা ছিল, তো এটা আমি অনেক দিন ইউজ করে এখানে রেখে দিয়েছিলাম, কিন্তু কালারটা একটু ডিসকালার হয়ে গিয়েছিলো, তো এটা পরা যাচ্ছিল না। তাই এইটা ফেলে না দিয়ে আমি সুতা আর যে কিছু পুঁতি দিয়ে সুন্দর করে একটা বানিয়ে নেব। আর কিছু কাচের চুড়ির সঙ্গে এটা যদি মাঝখানে পরা যায়, এই চিন্তা করে আমি চুড়িটাকে বানিয়ে নিয়েছি। তো আমার কাছে যে আলিজান সুতাগুলো ছিল, সেই আলিজান সুতা দিয়ে আমি করেছি। আপনারা চাইলে যে মোটা টাইপের লাচ্চি সুতাগুলো বলা হয়, ওগুলো পাওয়া যায়, আপনারা চাইলে সেগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। তো আমি সুতাগুলোকে, যেহেতু আমার এগুলো আলিজান সুতা, আমি এটা থেকে রিলটা থেকে অনেক কয়েকবার ভাঁজ করে মোটা করে নিয়েছিলাম। নেওয়ার পরে যেহেতু আমার চুড়ির শেপটা ছিল একেবারে গোল, তাই আমি এটাকে এই টাইপের বানিয়ে নিয়েছি। তো আমার কাছে কিছু চুড়ির বেজ আছে, আমি সেগুলো যে অন্য টাইপের করে বানাবো, বানালে সেগুলো আমি আপনাদের মধ্যে শেয়ার করব। তো এভাবে সুতাগুলো টান টান করে নেওয়ার পরে 5টা করে পুঁতি দিয়ে আবারও টাইট করে সরিয়ে দিয়েছি। এভাবে আমি সম্পূর্ণ দুইটা চুড়ি বানিয়ে নিয়েছি। এই মেটালের চুড়িগুলো যখন আমরা কিনি, কিছুদিন ইউজ করার পর যে গোল্ড ভাবটা থাকে, এগুলো উঠে যায়। তো আপনারা এগুলো ফেলে না দিয়ে এরকম করে চুড়ি বানিয়ে নিতে পারেন। আর কাচের চুড়ির সঙ্গে আপনারা এগুলো ইউজ করতে পারেন, অনেক ভালো লাগে। আপনারা আপনাদের পছন্দের পুঁতি আর সুতার কালার নিয়ে এই চুড়িগুলোকে বানিয়ে ফেলতে পারেন খুব সহজেই। বাঙালি নারীর ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে কাচের রেশমি চুড়ি। এমন কোনো নারী নেই যে কাচের চুড়ি পছন্দ করে না। তো আমার দুইটা চুড়ি বানা কমপ্লিট। একটা আমি আগে বানিয়ে রেখেছিলাম, আর একটা আপনাদের দেখানোর জন্য এখন বানিয়ে ফেললাম। এখন চুড়িগুলোকে আমার হাতে পরার পালা। এই ইয়েলো কালার যে কোনো কালারের সঙ্গে যাবে, যেমন হোয়াইট কালার, রেড কালার, যে কোনো কালারের সঙ্গে এটা পরা যাবে। তো আজকে আমি হোয়াইট কালারের সঙ্গে পরবো আমার এই চুড়ি দুইটা। তো প্রথমে আমি ইয়েলো কালারের চুড়িটা নেব, তারপর 3 থেকে 4টা কাচের চুড়ি নেব, আবার একটা ইয়েলো কালারের নেব। তো আপনারা চাইলে খুব সহজে বাসায় এভাবে বানিয়ে নিতে পারেন। এই চুড়িগুলো ফেলে না দিয়ে এভাবে ইউজ করতে পারেন। আসলে এটা একটা ইউনিক, আর দেখতেও সুন্দর লাগে, নিজেকেও ভালো লাগে। আসলে সবসময় একঘেয়েমি হয়ে যে কোনো কিছুই ভালো লাগে না। তো আমার নিজের কাছে এটা অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে আমি জানি না, তো আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিওটি যদি আপনারা দেখে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সঙ্গে যে আমাকে একটা সুন্দর কমেন্ট করবেন, যেই কমেন্টটা দেখে আমার যে খুবই ভালো লাগে, আর আমি কাজ করার আগ্রহটা যেন হারিয়ে না ফেলি, যেন উৎসাহ পাই। তো দেখেন, আমার নিজের কাছে এই হলুদ কালারের সঙ্গে হোয়াইট কালারের চুড়িগুলো আমার কাছে ভালোই লেগেছে। তো সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, এই অপেক্ষায় থাকলাম।